অন্যের থালার বড় মাছটা দেখে কখনো নিজের ডাল ভাতের স্বাদ নষ্ট করবেন না। শুকরিয়া আদায় করুন, দেখবেন সামান্যতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে কিভাবে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, দারুণ 5টি উপায়, মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ। আর গ্রামের বাসা থেকে আমার মায়ের বাসা থেকে অনেক ধরনের শাকসবজি আসলো, সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, গ্রামে যেহেতু আমার মায়ের বাসা গ্রামে, সেই জন্য যে কোনো শাকসবজি আমার মায়ের বাসা থেকেই আসে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে কিভাবে ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করা যায়, দারুণ 5টি উপায়, মানি সেভিং টিপস। তো দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তো আমি ঘরে বসে থেকেও ইনকাম করি। কিভাবে ইনকাম করি? 5টি উপায়। কি ইনকাম করি আমি 5টি উপায়ে, সেটাও তোমাদের কি 5টি উপায়ে ইনকাম করা যাবে। তো এক নম্বর হচ্ছে আমরা ঘরের সমস্ত কাজ সামাল দিয়ে, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে সামাল দিয়ে, 1 নম্বর হচ্ছে আমরা বিনা ইনভেস্টেও ইনকাম করতে পারি, আবার ইনভেস্ট করেও ইনকাম করতে পারি। 1 নম্বর হচ্ছে বিনা ইনভেস্টে তুমি টিউশনি করাতে পারো, বাড়িতে বসেই আর কি টিউশনি করাতে পারো, কয়েকটা ব্যাচ পড়াতে পারো, সেখান থেকে কিছু টাকা সঞ্চয় হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাঁস মুরগি কবুতর পালতে পারো ঘরে বসে, সংসারের কাজ সামাল দিয়ে ওখান থেকে কিছু টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারো। 3 নম্বর হচ্ছে অনলাইন ব্যবসা করতে পারো। অনলাইন ব্যবসা, ওটাও মোবাইলের মাধ্যমে ঘরে বসেই তুমি ইনকাম করতে পারো। 4 নম্বর হচ্ছে সেলাই। তুমি কাপড়, চুড়িদার, নাইটি, ব্লাউজ যা আছে এভরিথিং সেলাই করেও তুমি ইনকাম করতে পারো ঘরে বসে থেকেই, তোমার বাইরে যেতে হবে না। 5 নম্বর হচ্ছে তুমি যে ওই লাইলন ব্যাগগুলো আছে, আমি যে লাইলন ব্যাগগুলো বানাই, তোমরাও বানাতে পারো। ওই লাইলন ব্যাগগুলো তোমরা সংসার সামাল দিয়ে ঘরের মধ্যে বসে টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারো। তো এই দারুণ 5টি উপায় যদি তোমরা মানো, তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আর যদি এই 5টি উপায় মানতে না পারো, লক্ষ টাকা কেন, 1 টাকাও তুমি সঞ্চয় করতে পারবে না। এটাই হচ্ছে মেইন কথা। হ্যাঁ, তো বুদ্ধিটা খাটাতে হবে। 1 নম্বর, ধৈর্য ধরতে হবে, বুদ্ধি খাটাতে হবে, টার্গেট নিতে হবে, কষ্ট করতে হবে। ইনকাম করতে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ইনকাম করা, টাকা ইনকাম করা। হ্যাঁ, সবচেয়ে কঠিন কাজ, যে কোনোই কাজ বলো না কেন। তো চলো, তো মায়ের বাসা থেকে আলহামদুলিল্লাহ, গ্রামের মায়ের বাসা থেকে কি শাকসবজি আসলো সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। এই যে দেখুন, মায়ের বাসা আমি গিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে আসলাম। আমার বড় ভাইয়ের বউ কে বলেছিলাম, কুমড়ো তুলেছে অনেকগুলো, মনে হয় 100-150 কুমড়ো তুলেছে, আবাদ করে কিন্তু কুমড়ো বিক্রি করে কেজি ধরা। তো আমি চাইলাম তো 2টে দিয়ে দিলে, একটা পাকা দিয়েছে দুধ দিয়ে গুড় দিয়ে খাবো ওটা, আর একটা কাঁচা দিয়েছে রান্না করার জন্য, আর এঁচড় দিয়েছে, আর আমার আব্বা শাক দিয়েছে, আমার মা দিয়েছে কাঁঠাল দিয়েছে, শাক দিয়েছে, আর হলো গাছ আলু, যেগুলো মাটির নিচে হয় গাছ আলু, সেই গাছ আলু দিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন গাছ আলুগুলো, এগুলো কিন্তু মাটিতে হয়, এইগুলো কিন্তু উপরে হয় না, মাটিতে হয়। এইগুলো খেতে হেভি টেস্ট, কারণ এইগুলো যে গাছ আলুগুলো, এগুলো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, এমনি রান্না করলেও ভালো লাগে, শুঁটি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো ছেলে কিন্তু কুমড়ো খায় না, ওই মেয়েই খায় কুমড়ো। কুমড়ো যদি রান্না করি, ছেলে খেতে চায় না, ওর জন্য আলাদাভাবে আলু ভাজা করতে হয়, তবে খায়। তো যাই হোক, এক একজনের পছন্দ এক এক ধরনের থাকে, সবার পছন্দ তো এক না, তাই না? তো এই যে দেখুন, ওই ঘরের যে মেঝেটা আছে না, একটু ফুটো হয়ে গেছে, তো ওখানে আমি কি করেছি, একাই ওই সিমেন্ট দিয়ে করে দিয়েছি, তো উঁচু হয়েছে। তো
কেমন যেন লাগছিলো, তো গর্তটা তো বন্ধ হয়ে গেছে এটাই। এই যে দেখুন, এই শাকসবজিগুলো আমি যে বাপের বাসা থেকে নিয়ে আসি, তো 1 সপ্তাহ আরামসে চলে যাবে। তো গ্রামে থাকার এটাই সুবিধা, এখান থেকেও কিছু টাকা সেভ করা যায় আর কি। তো আটা কয়েকদিন থেকে ভাবছি আটাগুলো চেলে নেই, এগুলো কিন্তু রেশনের আটা, তো চেলে নেওয়ার সময় পাই নাই, তো ভাবলাম যে না, আজকেই চেলে নেই। এই আটাগুলো চেলে নিয়ে ড্রামের মধ্যে ভরিয়ে রাখলে কিন্তু কয়েকদিন রেখে রেখে খাওয়া যাবে। গোলা রুটিটা আমরা বেশিই খাই, আর 2 মাস থেকে কোনো রেশন পাচ্ছি না আর কি। তো এগুলো আগের মাসের আটা, তো বেশি কিছু নাই আটা, কয়েক প্যাকেট ছিল, তো মুরগিদের দিয়েছি খেতে, যেগুলো অকেজো হয়ে ধরে। এইগুলো কিন্তু আমাদের বাসায় অনেক অনেক। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন 4টে কাঁঠাল 4 দিন হয়ে যাবে, 2টো কুমড়ো কমসে কম 3 দিন হয়ে যাবে, আর গাছ আলু কমসে কম 3-4 দিন হবে। এরকম 1 সপ্তাহ 8 দিন তো আরামসেই চলে যাবে। মাছ মাংস, মাঝখানে ডিমটাই আমরা বেশি খাই, মাছ মাংসটা খুবই কমই খাই। মাছ মাংসটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। ছোটো চুনো মাছটা ঠিক আছে শরীরের পক্ষে, কিন্তু বরফ দেওয়া মাছটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আর পোলট্রি ওটাও কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো এইভাবে যদি আটা চেলে রাখা হয়, বেশি দিন আটা এইভাবে রাখলে কিন্তু ছোট ছোট ওই শুকু সাদা সাদা পোকাগুলো আছে, ওইগুলো ধরে। আবার কালা হাতিয়ে পোকা আছে, ওইগুলোকে নাকি হাতিয়ে পোকা বলে, ওইগুলো আর কি থাকে, আগের যুগের মানুষগুলো বলে। তো এইভাবে চেলে রাখলে কমসে কম 1 সপ্তাহ 10 দিন তো আরামসে খাওয়া যাবে। 1 সপ্তাহ 10 দিনের উপরে রাখা যাবে না আর কি। তো যদি বেশি দিন আটা রাখতে চাও, তাহলে রোদের মধ্যে শুকিয়ে এইভাবে চেলে রাখলে 15 তো যেদিন আর কি দুধ আমার মায়ের কাছে নেব, দুধ 500 গ্রাম সহ নেব, 500 গ্রাম হোক 250 গ্রাম হোক নেব, গুড় নিয়ে আসবো। এসে ওই যে কুমড়োটা আছে ফালি করে ঠুমু করে গুড় দুধ দিয়ে মানে ইয়ে করে খাবো। একবার না আমি কি করেছি, ওই কুমড়ো দুধ দিয়ে করেছি। তো প্রথমেই আমি কি করেছি, দুধ দিয়েছি, প্রথমেই গুড় দিয়েছি, একেবারে দুধ ফেটে গিয়েছে। ওই জন্য কী করতে হবে, মানে দুধ দিয়ে তো রান্না করব না, সিদ্ধ করব পানি দিয়ে। তারপরে যখন লাস্ট পর্যায়ে 50% সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি দুধটা দিয়ে দেবো। হ্যাঁ, মানে গরম দুধ দিতে হবে। তারপরে গুড়টা আমি আলাদা বাসনে আর কি জ্বালিয়ে গুলিয়ে রেখে দেবো। গুড়টা কখন দেবো সেটাও বলছি। যখন ফুলফিল কুমড়োটা সিদ্ধ হয়ে গেল দুধ দিয়ে, যখন নামাবার টাইম হবে, তখনই কিন্তু আমি ওই গোলানো যে গুড়টা আছে তখনই দিব, দিয়ে